বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপন একাডেমি। আমি আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান স্বপন। আজকে আমি আপনাদের যে বিষয়টা অবগত করব সেটা আপনার ইন্ডিয়া ভিসার জন্য যে আবেদন করেন সেই আবেদন ফর্মটা যখন ইন্ডিয়া এম্বাসিতে যখন জমা দেন তখন সেই আবেদন ফর্মের সাথে আপনার কী কী কাগজ দিতে হবে এবং সেই কাগজগুলো আপনি কিভাবে সাজাবেন ক্রমানুযায়ী সেটা আপনাকে দেখাবো। আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে এটা আমি শেয়ার করছি। আমি যশোর অফিসে ইন্ডিয়ার ভিসার জন্য আবেদন ফর্ম জমা দিয়েছি এবং সেখান থেকে আমি এই তথ্যটি কালেক্ট করেছি। আপনারা স্ক্রিনে যে ছবিটা দেখছেন এটা তাদের একটা ব্যানার সেখানে দেওয়া আছে, সেখান থেকে আমি এটা কালেক্ট করেছি এবং এই অনুপাতে আমি কাগজটা জমা দিয়েছি। আপনি প্রথম যে কাগজটি নেবেন সেটা আপনার আবেদন ফর্মটা নেবেন। আবেদন ফর্মের নিচে আপনি দিবেন ২ নম্বর কাগজটা দিবেন আপনার জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি। কিন্তু অবশ্যই আপনার এই ফটোকপিগুলো আপনার স্পষ্ট হতে হবে। ৩ নম্বর যেটা আপনার ইউটিলিটি বিল এর কাগজ দিতে হবে। বিদ্যুৎ বিল, গ্যাস বিল, ওয়াসা বিল, টেলিফোন বিল এইগুলো আপনি দিতে হবে ৩ নম্বরে। ৪ নম্বর যেটা গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট বা ডলার এন্ডোর্সমেন্ট সার্টিফিকেটের ফটোকপি। আপনার ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে এবং ব্যাংক স্টেটমেন্টটা অবশ্যই $150 আপনার অ্যাকাউন্টে থাকতে হবে। এবং ৩ নম্বর যেটা বিদ্যুৎ বিল অবশ্যই আপনার সদ্য ৬ মাসের হতে হবে। সদ্য ৬ মাসের বিদ্যুৎ বিলের কাগজ ৬ মাসের মধ্যে হতে হবে। ৫ নম্বরটা হচ্ছে আপনার প্রত্যয়নপত্র ব্যক্তিগত অথবা প্রাতিষ্ঠানিক। ৬ নম্বর আপনার অপ্রাপ্ত বয়স্ক বা শিশুদের ক্ষেত্রে বাবা মায়ের প্রাপ্ত ভিসার ফটোকপি অথবা জমা স্লিপের ফটোকপি অথবা গভর্নমেন্ট অর্ডার সরকারি চাকরি হলে। ৭ নম্বর আপনার পেশা যদি ব্যবসায়ী হয় তাহলে আপনাকে ট্রেড লাইসেন্সের ফটোকপি দিতে হবে। আপনার পেশা যদি কৃষি হয় তাহলে আপনার জমির খতিয়ানের ফটোকপি দিতে হবে এবং পেশা যদি চাকরিজীবী হয় তাহলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনাপত্তিপত্র অথবা যাকে আমরা এনওসি বলে থাকি, নো অবজেকশন সার্টিফিকেট আপনাকে প্রদান করতে হবে। যদি আপনার স্টুডেন্ট হন আপনি তাহলে আপনার স্কুল আইডি কার্ড অথবা বেতন জমার রসিদ আপনাকে দিতে হবে। তারপরে যে কাগজটি দিতে হবে সেটা রাখতে আপনি আপনার পাসপোর্টের ফটোকপি। তারপরে যেটা দিতে হবে পুরনো পাসপোর্ট হারিয়ে গেলে সাথে সাধারণ ডায়েরি যে আপনার হারিয়ে গিয়েছে সেই মর্মে যে আপনি থানায় যে ডায়েরি করেছেন সেটা আপনাকে দিতে হবে। এবং বর্তমান পাসপোর্টের সাথে সকল পুরাতন পাসপোর্ট সংযুক্ত করতে হবে এবং পুরাতন পাসপোর্টের সাথে নতুন পাসপোর্টের তথ্যের অবশ্যই সামঞ্জস্য থাকতে হবে। এটা আমি প্রথমেই বলেছি যে সমস্ত কাগজপত্র অবশ্যই সুস্পষ্ট বা পঠনযোগ্য হতে হবে। এছাড়া পাসপোর্ট জমা বা গ্রহণের সময় অবশ্যই মূল পাসপোর্ট সাথে আনতে হবে কারণ মূল পাসপোর্টটি আপনার অ্যাপ্লিকেশনের সময় ওটা আপনাকে নিয়ে নিবে এবং নেওয়ার পরে আপনাকে একটা স্লিপ প্রদান করবে যে স্লিপে আপনার প্রোফাইল আইডি এবং আপনার যে রসিদটা দিয়ে আপনি পরবর্তীতে যেদিন ডেট থাকবে সেদিন আপনি আপনার ভিসা সহ পাসপোর্ট আনতে পারবেন। পাসপোর্টের সাথে সদ্য তোলা 1 কপি 2 ছবি সংযুক্ত করতে হবে 3 মাসের মধ্যে। পুরনো ছবি হলে হবে না। এবং মূল কপি যেটা দিতে হবে সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট বা ডলার এন্ডোর্সমেন্টের সার্টিফিকেটটা আপনার মূল কপি দিতে হবে। নাগরিক সনদটা আপনার মূল কপি দিতে হবে এবং বিদ্যুৎ বিল আপনাকে যে কোনো ইউটিলিটি বিলটা আপনার সদ্য 6 মাসের প্রদান করতে হবে।
এ হচ্ছে একটা আবেদন ফর্ম সাজালে এইটা আপনি আপনার পেশা অনুযায়ী বা আপনার যে কাগজটি আপনার দরকার সেই অনুযায়ী আপনাকে হচ্ছে এটা করতে হবে। তো সবাইকে এই বলে আজকের এই ভিডিওটা সংক্ষিপ্ত আকারে শেষ করছি এবং পরবর্তীতে সকল ইনফরমেশন ইনশাল্লাহ আপনারা পাবেন। সবাইকে ধন্যবাদ এবং আমার সালাম। আসসালামু আলাইকুম।